सो व्हाट्सअप गाइस, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো कैसे हैं आप लोग? সো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো কান্ট্রি আউট কান্ট্রিতে আমাদের যাওয়ানোর ক্ষেত্রে কী কী প্রসেসিং বা কী কী কার্যকলাপ আমাদেরকে লাগবে সেই বিষয়ে আজকে আলোচনা। ফার্স্ট অফ অল আমাদেরকে লাগবে হলো একটা পাসপোর্ট। আপনি সৌদি আরব অথবা দুবাই এরকম কোনো একটা প্রিমিয়াম কোয়ালিটির কোনো জব বা চাকরির ক্ষেত্রে আপনারা যদি যেতে চান, তাই এই ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ বা ভাইভা এর মাধ্যমে আপনাদেরকে প্রথমত যাওয়া লাগবে। কারণ ওইটা তাদেরকে বলার পরবর্তীতে আপনার কার্যকলাপ যেগুলো আছে সেগুলোর ডকুমেন্টগুলো তারা চাবে। তারা যদি আপনাকে সিলেক্ট করে, তাই এই ক্ষেত্রে আপনাদের প্রথম মেডিকেল চাবে। তার পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স আছে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স। তার পরবর্তীতে ফিঙ্গার দেওয়া লাগবে। ফিঙ্গার আবার দুই ধরনের আছে, যেমন একটা আছে আমাদেরকে যমুনা ফিউচার পার্ক, সেখানে যে গিয়ে একটা ফিঙ্গার দেওয়া লাগে, সেটা হলো মোফা। কারণ তারা মোফার অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে পাঠায়, যাতে তারা ভিসার প্রসেসিং যেটা আছে ওইটা কার্যকলাপ ভাবেই তারা করতে পারে। তার পরবর্তীতে আছে আপনার, যদি ওই ভিসা যদি প্রসেসিং হয়ে যায় বা ভিসা যদি হয়ে যায়, তারপরে আপনার নিজ নিজ জেলা থেকে যে ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং আপনার 3 দিন করা লাগবে। 3 দিন করার পরবর্তীতেই আপনার ওই ভিসা কপির মাধ্যমে আপনার একটা ফিঙ্গার দেওয়া লাগবে। তারপর যে মেন পাওয়ার কার্ড আছে, আপনার মেন পাওয়ার কার্ডটা করার ক্ষেত্রে আবার কি করতে হবে? মেন পাওয়ার করার ক্ষেত্রে আপনি ফিঙ্গারটা যে দিয়েছেন, আপনি নিজ জেলায় ফিঙ্গার দিয়েছেন, ওই ফিঙ্গারের আপনার তারা ট্রেনিং সেন্টারটা যে দিয়েছেন ওটা একটা সার্টিফিকেটটা বের হবে। সার্টিফিকেটটা আপনার দিয়ে যে আপনি যে এজেন্সির মাধ্যমে কাজকর্ম করবেন বা কার্যকলাপ করবেন, সেই এজেন্সিকে ওই জিনিসটা আপনাকে, এটা আপনার যে গিয়ে দেওয়া লাগে না, ওইটা আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারেন, ডকুমেন্ট করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওটা দিয়ে দিলেই আপনার কার্যকলাপ তারাই দেখবে, তারপরে তারাই আপনার টিকিট কেটে দেবে। টিকিট কেটে দেওয়ার পর যে কর্মস্থান, সেখানে তারাই আপনাকে পৌঁছিয়ে দিবে। যদি আপনি এজেন্সির মাধ্যমে যদি কোনো কান্ট্রিতে বা যদি চান, আর আজকাল এজেন্সি ছাড়া তো আহ, কোনো উপায় নেই বললেই চলে। কারণ আপনি যদি আপনার পার্সোনাল ভাবে কেউ যদি আপনার জন্য ভিসা যদি পেস্ট করে, তার ক্ষেত্রেও কিন্তু আপনার এজেন্সির আপনার ইয়া লাগবেই। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, প্রিয় মানুষের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।